সব থেকে খুশির খবর যদি হয় আজকে কিছু, অবশ্যই ডিএর খবর। বাজেটে যা ঘোষণা হলো 20% ডিএ বাড়লো। শেষ কবে এরকম ডাবল ডিজিটে বেড়েছে বলুন তো? ডিএর পরিমাণ 3%, 4%। শেষ পূর্ণাঙ্গ বাজেট মনে আছে? বাজেটে চিরকুটে ডিএ বেড়েছিল 4%। মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ বাজেট সেশন চলাকালীন মনে হলো, চন্দ্রিমা ভট্টাচার্য তখন বাজেট পড়ছেন, চিরকুট গেল। তারপর উনি ঘোষণা করলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি 4% ডিএ বাড়িয়ে দেবো। অবশ্যই ভোটের আগেও মমতা ব্যানার্জি বলেছিলেন বাড়িয়ে দেবেন, কিন্তু সেটা কত? 20% নয়, কত দিন পর। এখন মোট ডিএ হলো 38%। তাহলে কি ফারাক মিটে গেল? না না, সেরকম হয়নি, কারণ ফারাক এত একবারে মেটানো কঠিন। এখনও ফারাক রয়েছে 22। তবে 20% ডিএ বৃদ্ধি এক লপ্তে, এটা সত্যিই বড় প্রাপ্তি। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সুযোগ পেয়ে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক বাজেটে তার সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করলেন বহু প্রতীক্ষিত সেই কথা, যার অপেক্ষায় বহু বিনিদ্র রজনী কাটিয়েছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী। বাজেট ঘোষণা অনুযায়ী বর্তমানে 18% মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ এরপর থেকে মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও সমহারে অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন। এই বর্ধিত মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ আগামী 1 অক্টোবর কার্যকর হতে চলেছে। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% মোট ডিএ হার হবে 38%। বাজেট নথিতে অর্থমন্ত্রী বলেছেন, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক বৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারই স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত 20% ডিএ ঘোষণা। স্বপনের ঘোষণায় খুশি ডিএর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা সংগ্রামী যৌথ মঞ্চ। বর্তমান শাসক দল যে প্রতিশ্রুতি, বিরোধী দল থাকার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা খুশি যে সেই প্রতিশ্রুতি পালনের দিকে তারা অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা বরাবরই ছিল আমাদের। তিনি সময় চেয়েছিলেন, তিনি বলেছেন যে পুরোটাই মিটিয়ে দেবো, আমাকে সময় দিন। তবে যেটা দেব সেটা ওই চিরকুটে দিয়ে দেওয়ার মতো করে হবে না। আমাদের ভরসা ছিল, ভবিষ্যতেও ভরসা আছে। ডিএ ঘোষণার পর খুশি রেশ সরকারি কর্মচারীদের মধ্যেও। আশা ছিলাম আমরা যে মোটামুটি একটা পাওয়া যাবে ভালো মতো, সেই হিসাবে পাওয়া গেছে, তো আমরা খুশি। আশা করেছিলাম যে একটা বড় রকমের কিছু একটা পাবো, এবং সেই আশানুরূপই ফল আমরা আজকে দেখতে পেলাম। আজকে যে ডিএটা যেটা পেয়েছি তাতে আমরা খুশি। এই বাজেট আমাদের পক্ষে খুবই ভালো হয়েছে। শুধু প্রাপ্ত ছিলাম আর্থিক দিক থেকে এমনটাই নয়, আমাদের শুনতে হয়েছে ঘেউ ঘেউ করবেন না পর্যন্ত। সেই জায়গায় আজকে আমরা 20% এট এ টাইম ডিএ পাচ্ছি, ইটস আ অ্যাচিভমেন্ট। বিগত সরকার তো বলতে গেলে ডিএ চুরি করে নিয়েছিল। এই গভর্নমেন্ট সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি এই বাজেটে কিছুটা হলেও পূরণ হলো। সরকারি কর্মচারী বা শিক্ষক বা যারা গ্যান্টিয়েন্টের আন্ডারে পড়ি, তারা সবাই খুশি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে এখন হলো 38%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হার এই মুহূর্তে 60% চলে গিয়েছে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএতে এখনও 22% ভাড়াক রয়ে গেল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ভাড়াকও খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হবে। আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। ততদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। বাকি যে গ্যাপ থাকলো অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আগামী বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে 7ম বেতন কমিশন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অকাল দীপাবলির মেজাজ। শুধু হিসেবের খাতা দেখে তথ্যের কচকচানি নয়, শিল্পবন্ধা রাজ্যকে শিল্প বান্ধব করে তুলতে সংস্কারের পথে হাঁটল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার।
মমতার আমলে সিন্ডিকেট, তোলাবাজির নাগপাশে জড়িয়ে পড়েছিল শিল্প। ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা হয়েছিল বিনিয়োগকারীদের। প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সিন্ডিকেট মুক্ত শিল্প গড়তে করা আইন আনার কথা জানালেন অর্থমন্ত্রী। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে তার বিনিয়োগ মানে আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই রাজ্যে বড় বিনিয়োগকে জটিলতা মুক্ত করতে বাণিজ্যের সরলীকরণে জোর দেওয়া হয়েছে। এখন থেকে 100 কোটি টাকা বা তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স বা অন্যান্য অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। রাজ্য স্তরে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমতি মিলবে। এতদিন পশ্চিমবঙ্গে একমাত্র আরবান ল্যান্ড সিলিং পলিসি চালু ছিল, যা তুলতে হাত কাঁপত মমতা। বিজেপি সরকারের প্রথম বাজেটে শিল্পের জন্য জমি দিতে শহরাঞ্চলের জমির ঊর্ধ্বসীমা আইন তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। I hereby announce that Urban Land Ceiling and Regulation Act of 1976 will be re-examined to unlock the potential of developable land, attract investments and fuel economic growth. মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই তাজপুরের পাশে দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরিতে উদ্যোগী হন শুভেন্দু অধিকারী। বাজেটে তাতে শিলমোহর পড়ল। হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামার মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে। শিল্পে জোয়ার আনতে আরও একগুচ্ছ ঘোষণা বাজেটে। 3 মাসের মধ্যে নতুন স্টার্টআপ পলিসি, ডানকুনিতে লজিস্টিক্স হাব, দুর্গাপুরে সেমি কন্ডাক্টর ইউনিট। কলকাতার পরে যে আমাদের প্রকল্প আছে যে দুর্গাপুরকে আমরা অ্যাজ এ সিলিকন ভ্যালি দেখতে চাই, তো এই প্রথম যে বাজেটে ঘোষণা হয়েছে আমার মনে হয় এটা খুব একটা বড় স্টেপ নেওয়া হয়েছে। তথ্য বলছে গত 3 বছরে রাজ্য ছাড়া হয়েছে প্রায় 49,000 ছোট মাঝারি শিল্প। নতুন সরকার আসার পর নতুন করে স্বপ্ন দেখছেন রাজ্যবাসী। প্রথম বাজেটে তারই বীজ বপন করলেন স্বপন। প্রথমেই যে প্রশ্নটা করব, 90 মিনিটের সুদীর্ঘ স্পিচ যেখানে পুরো বাজেট পেশ করলেন, বিরোধীরাও অ্যাজ সাচ বিরোধিতা করার জায়গা পায়নি এখনো পর্যন্ত। এই বাজেট পেশ করার সময় বা আগে প্রিপারেশনটা কীরকম ছিল? মানে খুব কম সময়ই পেয়েছেন আপনারা? অনেক কম সময় পেয়েছিলাম আমরা, মানে সরকার তো হয়েছিল 7 তারিখ, 9 তারিখ শপথ হলো, আর আমাদের শপথ হলো তার প্রায় অনেক দিন পরেই। আমি বেসিক্যালি 2 সপ্তাহ সময় পেয়েছিলাম এটা করার জন্য। কিছুটা প্রিপারেশন তার আগেও হয়েছিল, কিন্তু আসল জিনিস যে যাই প্রিপারেশন হয়ে থাকুক সেটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে একটা দিশা দেখাতে হবে, সেটাই হচ্ছে আসল প্রিপারেশন। সেই দিশাটা আমাদের মাথার মধ্যে একদম সবসময় একদম ক্লিয়ার ছিল যে আমরা কোন দিকে যেতে চাই। দিয়ে অনেক লোক তাকিয়েছিলেন, অনেক সরকারি কর্মচারীরা তাকিয়েছিলেন 20% এক ধাক্কায় বেড়ে যাওয়ার। এতগুলো ক্ষোভ নিয়ে কোনো সুস্থ সমাজ চলতে পারে না, তাই একটা একটা করে ক্ষোভটাকে মিটিয়ে দেওয়ার একটা। তো আমরা যদি ডিএটার যে পদক্ষেপটা করেছি, নিশ্চয়ই এটা একটা তাদের ন্যায্য মানে এটা তাদের তো একটা কি বলবো, এটা যে ওদের ন্যায্য একটা পাওনা ছিল, এটা কিছুটা মেটাতে পেরেছে, এটা খুবই একটা বড় পদক্ষেপ। কোথাও গিয়ে রাজ্য মদ আর পেট্রোলের বাইরে বেরিয়েও অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। সেইটা কি একটা প্রি প্ল্যান্ড আপনাদের ছিল? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এটা ছিল বড় জিনিস। যে দেখো, পশ্চিমবঙ্গ একটা সময়ে একটা শিল্পর একটা বড় ঘাঁটি ছিল, সেইখান থেকে আমরা নামতে নামতে এমন জায়গায় হয়ে গেছে যে উড়িষ্যা পর্যন্ত ওভারটেক করে দিয়েছে, আর আমরা আর পেছনোর আর কোনো স্কোপ ছিল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।